ইসলামের আইনকে প্রতিষ্ঠা করার জন্য, ইসলামের আইনটাকে প্রতিষ্ঠা করার জন্য যে আমার এই আইন অনুযায়ী চলবে সমাজ, রাষ্ট্র, দেশ, জনগণ সকল স্তরে এই আইনটা প্রতিষ্ঠিত করতে গিয়ে যে প্রথম যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের নাম হবে বদর যুদ্ধ। প্রথমত দেওয়ার আগে রাসূলের সুন্নাহ রাসূল দিয়েছে এবং আদর্শ হিসেবে দেখিয়ে দিয়ে গেছে এই জন্য দেওয়া লাগে। আমরা রাসূলের যুগে অর্ধসা আটা দিতাম, কি দিতাম? অর্ধসা আটা দিতাম, এটা স্পষ্ট হাদিস। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ونبينا محمد صلى الله عليه وعلى آله وصحبه عن ابن عمر رضي الله عنه يقول عن وكان يأتون قبل الفجر باليوم الأول فقد سمع رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. شكرا রমজান মাসের পবিত্র জুমাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদে আসার বসা দিনের কয়েকটি কথা ফলো আমল করার তৌফিক দান করেছেন এবং সকলে সুবিধা করছে, সকলে বলছে আলহামদুলিল্লাহ। দুরূদ পাঠ করছে তাদের মদিনা আহমদ মুস্তাফা ফাতাহুল নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল আলামিনের মন্তব্য আমরা সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের যেহেতু রমজান মাস, রমজানের গুরুত্ব আমরা বুঝতে পেরেছি, আমরা পালন করছি, আমরা দেখতে দেখতে আজকে আমাদের দেশিয়াতে চলে গেছি। এমন একটা দিনে আমরা পৌঁছাইছি, এমন একটা দিনে যেই দিন আজকে 16টা রমজান, রমজান মাসে 17 তারিখে অনুষ্ঠিত হয়েছিল। রমজান মাসের 17 তারিখে বদর যুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল।
313 জন সাহাবীকে নিয়ে যে যুদ্ধটা করেছিল, 1000 ইহুদি কাফের মুশরিকদের বিরোধিতা করেছিল, সেই যুদ্ধে মুসলমানরা জয়লাভ করেছিল। এই যুদ্ধ ইসলামকে প্রতিষ্ঠা করতে গিয়ে প্রথমে এই 17ই রমজান জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের গোটাকে করেছিলেন। কিসের জন্য? ইসলামের আইনকে প্রতিষ্ঠা করার জন্য। ইসলামের আইনটাকে প্রতিষ্ঠা করার জন্য যে আমার এই আইন অনুযায়ী চলবে সমাজ, রাষ্ট্র, দেশ, জনগণ সকল স্তরে এই আইনটা প্রতিষ্ঠিত করতে গিয়ে যে প্রথম যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের নাম হবে বদর যুদ্ধ। আর আমরা ঠিক আজকের 16ই রমজান, আবার এই একই রমজান মাসে দেখেন ইরানের মাটিতে কি অবস্থা। তাহলে মুসলমানদের শত্রুরা আক্রমণ বেশি করতে চায়, ওটা যে রমজানের দেবতা থাকে এই অবস্থায় করতে হয়, মুসলমানরা দুর্বল হয়ে পড়বে। কিন্তু আসলে জানে না যে রমজান মাসে যদি মুসলমানদেরকে না দেওয়া হয় তখন ইমানের স্বাদটা বেশি বৃদ্ধি পায়। কারণ একটা ঘাস পানি পেলে যেমন মরা ঘাস জীবিত হয়ে যায়, উজ্জীবিত হয়, সবুজ হয়ে যায়, আসমানের পানি পেলে যেমন চোখের বিভিন্ন লতা গাছপালা সবুজ হয়ে যায়, মুমিনের মাঝে যখন রমজান মাস আসে তখন এরকম তরুণতা হয়ে যায়। আমরা রমজানের গুরুত্ব বুঝেছি। আমরা রমজানের ভিতরে আরো কিছু কাজ আছে, আমরা অনেকে আদায় করে ফেলেছি। সেটা হলো যে রমজানের দিনে আমাদের ফিতরা দেওয়া লাগে। কি দেওয়া লাগে? ফিতরাটা দেওয়া লাগে এই জন্য যে প্রথমত দেওয়া লাগে রাসূলের সুন্নাহ, রাসূল দিয়েছে এবং আদর্শ হিসেবে দেখিয়ে দিয়ে গেছে, এই জন্য দেওয়া লাগে। দ্বিতীয়ত হলো রমজানের পূর্তি বিশুদ্ধির কারণে প্রত্যেককে তার নিজের মাল থেকে কিছু মাল, খাদ্য, টাকা পয়সা, অর্থ হিসাব নিকাশ করে সুন্দরভাবে একেবারে গরিব অসহায়কে বন্টন করা রমজানের উপলক্ষে। এখন এই বিষয়ে 2টা, 3টা, 4টা বেশ কয়েকটা মতভেদ আছে। আমরা জানি যে আমাদের সমাজে চলে আটার হিসাব। এই আটার হিসাবে যে হাদিসটা আছে, আসমা বিনতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন যে আমরা রাসূলের যুগে অর্ধসা আটা দিতাম। কি দিতাম? অর্ধসা আটা দিতাম। এটা স্পষ্ট হাদিস। সেই হিসাবে আমাদের এইটা দেওয়া হয়। কেউ যদি চায় যে না আমি আর একটু বেশি দিতে চাই, প্রতিটা ফিতরার পরিমাণ, তাহলে দিতে পারবে একসা। এবার খাদ্যদ্রব্য খেজুর, খাদ্যদ্রব্য কিশমিশ, খাদ্যদ্রব্য পনির, এইভাবে হিসেব করে দিতে হবে। খাদ্যের চাষে কোনো যেটা আছে এটাও দেওয়া যাবে। এই জন্য আমাদেরকে যার যেমন সাধ্য আছে সেইভাবে দিতে হবে। সর্বোচ্চ প্রায় 2900 টাকা সব দিতে, 2800 থেকে 2900 দিতে আছে একটা ফিতরা। আমরা দিচ্ছি 110 টাকা যেমন একটা ফিতরা, এটাও একটা হাদিসের উপরে আছে। এইভাবে একে পর্যায়ক্রমে যেতে যেতে প্রায় 2800 থেকে 2900 মাঝামাঝি একটা ফিতরা আছে প্রতিজন মাথা পিছু। এটা যারা ধনী ব্যক্তি, মানুষ, প্রভাবশালী ব্যক্তি, তাদের জন্য এটা দিতে হয়। বুখারী শরীফের একটা হাদিস পড়েছি যে এটা দিতে হয় ঈদের নামাজে যাওয়ার দিন, নামাজে যাওয়ার পূর্বে, যাওয়ার আগে, যতক্ষণ নামাজ যে রওনা দিচ্ছে তখনও দেওয়া যাবে, নামাজ যখন শুরু না হবে তার আগ মুহূর্ত পর্যন্ত দেওয়া যাবে, এবং 2-1 দিন আগ পরেও দেওয়া যাবে। বুখারী শরীফের হাদিস 1511 নম্বর হাদিস। এটা আমরা যেটা দিই এটা হলো, এই মতটা হলো আপনার ইরাকের মত, আর একটা মত আছে মদিনার মত। মানে আমাদের সমাজে এখানে দুই রকম আছে। একটা হলো 3 কেজি 300 গ্রাম, আর একটা হলো আমাদের যেই হিসাবে যেটা আসে সেটা হলো 1 কেজি 650 গ্রাম।
বুঝতে হবে। এবার একটা ছোট্ট করে একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। আগে আমাদের সমাজে যে মদ দুই রকম, একই একই মাপ দুই রকম হচ্ছে। আমাদের একসময় শের ছিল না, এখন আসছে কেজি। শের আর কেজির ভিতরে কিন্তু একটু পার্থক্য আছে। আর একটা বিষয় হলো তৎকালীন সময় কেন যে পার্থক্য হচ্ছে, এই পার্থক্যটার কারণ হচ্ছিল যে আমাদের যে পানি ছিল না আগে, পানি সব পানি কি সব এলাকার পানি কি একরকম? একরকম না। তৎকালীন সময়েও সমাজের ভিতর থেকে যারা শাসক ছিল তারা ওই পানিগুলো সংগ্রহ করেন, মদিনার এলাকার পানি সংগ্রহ করলেন। আর ইরাকে যেহেতু মুফাসসির ছিল বেশি, ওখানে ফিকহের লোক ছিল বেশি, কোরআন হাদিস চর্চার গবেষণাগার ছিল কিন্তু ইরাকে, কিন্তু সেটাকে একেবারে তছনছ করে দেওয়া হয়। তো এই যে গবেষণাগার যারা ছিল সেখানে তারা এটাই করে নিয়ে আসছিল, সমাজের বিভিন্ন এলাকায় বিভিন্ন রকম পানি আছে, এই জন্য 3 কেজি 300 গ্রাম একটা ওজন, আর একটা হলো 2.5 কেজির একটা ওজন। বুঝতে পেরেছেন? এখন আমরা যেটা মানি সেটা হলো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলছেন, যেহেতু এটা দানের ক্ষেত্রে যাবে, এটা আল্লাহকে সন্তুষ্ট অর্জনের ক্ষেত্রে যাবে, সেই ক্ষেত্রে একেবারে নিম্নটা না নিয়ে আমরা একটু মাঝামাঝি জানি। কথা বুঝতে পেরেছেন? তাহলে কোনো সমস্যা থাকছে? কোনো সমস্যা থাকছে। আবার যদি কেউ দিতে চায় তাহলে দিতে হবে, সমস্যা নাই, দুইটা হবে। এই জন্য আমাদেরকে সামান্য মতভেদ দেখে মাথা গরম করলে হবে না, আসলে কোনো কারণ আছে। বিভিন্ন মাসালা বিভিন্ন রকম পয়েন্টে পয়েন্টে ভাগ আছে। এরপরে যদি আমরা ঈদের আগে দিই তাহলে সেটা ফিতরা হবে, ঈদের নামাজ পড়ে যদি দেন তাহলে সেটা দান হবে। এই হাদিসটা পাবেন ইবনে মাজাহ 1827 নম্বর হাদিস। প্রথমটা পেয়েছি ঈদের নামাজের পূর্বে দিলে ফিতরা হবে, আর দ্বিতীয়টা হলো ঈদের নামাজের পরে যেটা দেওয়া হবে, এটা যদি দেওয়া হয় তাহলে ফিতরা আর থাকে না, এটা দান হয়ে যাবে। এবার যে আমরা ফিতরাটা কেন দিই, কেন দিই, এই কারণে আছে। আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলা ফারদা ফারদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরি তুহরাতুল লিস-সাইম মিনাল লাহwi ওয়ার রাফিস। আবু দাউদ 1609 নম্বর হাদিস, হাসান সহিহ ইবনে মাজাহ 1827 নম্বর হাদিস। রোজাদারদের রোজা রাখা অবস্থায় নিরর্থক অশ্লীল কথাবার্তা, নিরর্থক কথাবার্তা এবং পবিত্রতা অর্জনের লক্ষ্যে এই সাদকাতুল ফিতরা দিতে হয়। কথা বুঝতে পেরেছেন? রোজাদার যারা আছে এদেরকে আমরা অনেকেই এক জায়গায় গল্প করতে করতে অনেক কথা বলে নিই, হয়তো বা দেখা যাচ্ছে কথা বলতে 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 একটা অশ্লীল ভাষা বেরিয়ে আসে, অথবা হঠাৎ করে দেখা যাচ্ছে যে জবানেরও পবিত্রতা ধরে রাখতে পারছে না, নিজেও পবিত্রতা ধরে রাখতে পারছে না, অর্থাৎ নফসেরও পবিত্রতা ধরে রাখতে পারছে না, কুচিন্তা চলে আসছে। এই এতটুকু ত্রুটি বিচ্যুতির কারণে আল্লাহ আপনাকে আমাকে সঠিক পথে রাখার জন্য শুধুমাত্র এই ব্যবস্থা করে দিয়েছে যে রমজানের রোজা যতটুকু হেফাজত করছে, ভিতরেও যদি ত্রুটি হয়ে যায় তাও আমি তোমাদের ব্যবস্থা করে দিলাম। সুবহানাল্লাহ। এই ফিতরা কাকে দিতে হবে? আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমাতিলু মাসাকিনা। তারপরে এটা কাকে দেব? এটা হলো হাদিসটা পাবেন মুস্তাদরাকে হাকিম 1488 নম্বর হাদিস, আবু দাউদ 1609 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দরিদ্র মানুষ যারা থাকবে, খাদ্যের অভাব পূরণ যাদের থাকবে, দরিদ্র মানুষ আর খাদ্যের অভাব যাদের আছে এদেরকে কিন্তু ভিক্ষা দিতে হবে। দরিদ্র মানুষ সমাজে আছে, এমন আছে আমরা নিজেরাও বুঝতে পারি না, সমাজে অনেক রকম মানুষ আছে। আসেন এবার দ্বিতীয় অধ্যায়তে চলে যায়। আমাদের যে দ্বিতীয় পর্ব সেটা হলো লাইলাতুল কদর। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। বুখারী শরীফ 1901 নম্বর হাদিস। যে ব্যক্তি লাইলাতুল কদরের
লাইলাতুল কদর ইমানের সাথে, তার মানে বিশ্বাসের সাথে। খেয়াল করেন, গেল মানে কিন্তু আমরা একটা ভুল করেছিলাম। লাইলাতুল কদরটা গেল মানে কিন্তু 21 রমজানের সম্ভাবনা বেশি ছিল, গেল মানে যেটা চলে গেছে। আমরা অনেকে 27 রমজান ধরে রাখি, কিন্তু দেখবেন অনেকগুলো নমুনা দেখা যায় 20 রমজানের পর থেকে যেই দিনটা রৌদ্র জোর থাকবে না, তারপরে আপনার সূর্যের ঝলক বেশি থাকবে না, আবার ইবাদতে মানে ঠান্ডা বাতাস প্রবাহিত হবে, রাত্রে একটু যত রাত হবে তত ঠান্ডা প্রবাহিত হবে, এরকম যখন লোকরা দেখবে তখন মনে করবে এই রাতটা হলো লাইলাতুল কদরের রাত। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রমজানের 20তম রাত থেকে একেবারে শেষ রাত 29তম রাত, এর ভিতরে লাইলাতুল কদরের অতটা অন্বেষণ করো। তোমরা একটা রাতকে ধরে নিও না, একটা রাতকে ধরে নিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হয়েছিল যে লাইলাতুল কদরের রাত কোন রাতে, কিন্তু ওটাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। সম্মানিত উপস্থিতি, যেহেতু লাইলাতুল কদরের রাতে ইমানে মানে বিশ্বাসের সাথে, খেয়াল করেন, বিশ্বাসের সাথে, তার মানে প্রথমে লাগবে বিশ্বাস। আপনি যে নামাজটা পড়তে আসেন, আপনি যে তারাবি নামাজ পড়তে আসেন, আপনি যে কদরের রাতে নামাজ পড়তে আসেন, এই রাতের নামাজ আপনার পড়তে আসতে হবে বিশ্বাসের সাথে, ইমানের সাথে, বিশ্বাসের সাথে আসতে হবে যে আজকের আমি নামাজটা পড়তে যাচ্ছি, এই নামাজে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আমার জীবনের গোনাহ কাটাবে, মাফ করবে, এই আশা নিয়ে আসতে হবে। যদি আপনি গাতাশাই কখন আসেন আর নামাজ পড়ে যাওয়ার মতো পড়ে যান, একটা ছেলে পরীক্ষা দিতে গেছে, দোয়ার কথাটাই দিয়েছে, আর একটা ছেলে জোর করে বিশ্বাসের সাথে পরীক্ষা দিয়েছে, চাকরি আমার পাস করতে হবে, চাকরি পেতে হবে, তাহলে তার টার্গেটটা বিপদে গেলে ওই টার্গেটটা পূরণ করে দেবে। এই জন্য প্রথমেই বলা হয় ইমানের সাথে, ইমান মানে বিশ্বাস, বিশ্বাসের সাথে আর সওয়াবের আশায় যে রাত জেগে ইবাদত করবে, এই ইবাদতটা কি আল্লাহ কিন্তু বলে নাই। হতে পারে কুরআন তেলাওয়াত, হতে পারে নামাজ, হতে পারে সিজদা, হতে পারে তাসবিহ, হতে পারে তাহলিল, হতে পারে আপনার মানে জীবনের গুণগত একটা মাধ্যম। যে কোনো ইবাদতের ভিতরে আপনি যদি ফজর পর্যন্ত কাটিয়ে দিতে পারেন, তাহলে একেবারে 1000 মাসে 1000 মাস ইবাদত করলে যে সব হবে, ওই একটা রাত পেয়ে গেলে আপনার জীবনে সেই সব পেয়ে যাবে। এই জন্য আমাদেরকে 10-20তম রাত্রে থেকে আমাদের ইবাদতে জাগতে হবে। আমরা এখন যারা মানে রমজানের ভিতরে পৌঁছাতে পারি নাই, অনেকে কিন্তু রমজানের বেলা নাই, ইচ্ছা করে অনিচ্ছা করে কিন্তু আমরা রমজানের বেলা, অনেক মানুষ আমরা দেখি, আমি ছোটবেলায় দেখেছি প্রচন্ড চৈত্র মাসের প্রচন্ড রোদের ভিতরে অনেকে ধান কাটা কাজ করেছে, তারপরে রোজা। এই রোজা আর আমাদের এই এখন ঠান্ডা আবহাওয়া যদি এক পাল্টাই দেওয়া হয়, আমরা কিন্তু টিকে থাকতে পারবো, পারবো নাকি? পারবো, কিন্তু আমাদের চেষ্টা দেখাতে হবে আল্লাহ। আনাইশা রাদিয়াল্লাহু আনহা قالت قال رسول صلى الله عليه وسلم تحروا ليلة القدر من العشر ومن الأشياء وفي من الرمضان مشكاة 1000 বুখারী থেকে 2017 নম্বর হাদিস। আম্মা জান আয়েশা বলেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমজানের সেই দশকে যাবেন, এই সেই দশকের ভিতরে আমি জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী বলছি, আমাদেরকে তুলে দিতেন যাতে করে আমরাও সারা রাত ইবাদতে মশগুল থাকি। স্বামী তুলে দিচ্ছে স্ত্রীকে, আর আমাদের তুলে দিতে স্ত্রীরা তুলে দেয় স্বামীদেরকে, যাও একটু মসজিদে। অথচ স্বামী তুলে দিচ্ছে স্ত্রীদেরকে। শেষ অংশে লাইলাতুল কদরে কোনো অন্বেষণ করো। এরপরে আরেকটা আছে, সেটা হলো রাসূলুল্লাহ আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, বুখারী শরীফের 2024 নম্বর হাদিস, মুসলিম শরীফের 1074 নম্বর 1174 নম্বর হাদিস,
যে লাইলাতুল কদরের সেই 10টা রাতে লুঙ্গিটাকে তিনি যে লুঙ্গি পরতেন এটাকে এঁটে নিতেন, টাইট করে নিতেন। এই জন্য তিনি দীর্ঘ সময় সিজদা দিতেন, দীর্ঘ রুকু করতেন, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতেন, বিরাজ করতেন। আমাদের লক্ষ্য থাকবে যে 100 টাকা এরকম না, আমাদের লক্ষ্য থাকবে নামাজ হোক, কিন্তু সেই নামাজের কিরাত হোক, সেই নামাজের রুকু সুন্দর হোক, সেই নামাজের সিজদা সুন্দর হোক, সেই নামাজের তাসবিহ পর্যন্ত সুন্দর হোক, সেই নামাজের সিজদায় পড়ে আপনার চোখের পানি থেকে আল্লাহর কাছে দোয়া করেন, কারণ ওই চোখের পানির বিনিময়ে আল্লাহ আপনার জীবনের গুনাহটাকে মাফ করে দিবেন। অনেক আগে একটা কথা শুনেছিলাম, কতটুকু সত্য বলতে পারবো না, আলেমদের মুখে শোনা কথা, কিয়ামতের ময়দানে যখন জাহান্নাম যখন হাওয়া করে আসবে, মানুষদেরকে জাহান্নামে দ্বারা তাদেরকে নিয়ে যাওয়ার জন্য প্রচন্ড ক্ষুধার্ত অবস্থায় গর্জন দিতে থাকবে। যে কয়েকজন ফেরেশতা দায়িত্বশীল আছে ওরা ধরে রাখতে পারবে না, শিকল দিয়ে বাঁধা থাকবে, তারপরে ধরে রাখতে পারবে না। সেই মুহূর্তে কঠিন গর্জন দিতে দিতে যখন কিয়ামতের ময়দানের দিকে অগ্রসর হবে, রব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন নিজের কুদরতি হাত দিয়ে একরকম পানি এইভাবে জাহান্নামের দিকে ছিটিয়ে দিবে, ওই সেটার সাথে সাথে জাহান্নাম নিস্তব্ধ হয়ে দূরে পিছিয়ে চলে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেছিলেন, ভাই জিবরাইল, এই যে পানির বর্ণনা দিতেছ, এই পানিটা কোন পানি? তখন জিবরাইল বলেছিল, ও দুনিয়ার আল্লাহর নবী, এই পানিটা হলো আপনার উম্মতের ভিতরে যারা জান্নাতে দাঁড়িয়ে সিজদায় বসে চোখের পানি গুনাহ মাফের জন্য আল্লাহর জন্য বের করবে, এই পানিটা রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সংগ্রহ করে রেখে দিবে। এই জন্য সিজদায় নফল নামাজে, এটা ভুল করেন না, কিন্তু এটা নিয়ে গেল না, একটা ঝামেলা বেরিয়েছে। আমি বলেছি ফরজ নামাজের সিজদায় দোয়া করা যায় না, কথা বুঝতে পেরেছেন? ফরজ নামাজ, আসরের 4 রাকাত ফরজ, জোহরের 4 রাকাত ফরজ, জুমার 2 রাকাত ফরজ, ফজরের 2 রাকাত ফরজ, ইশার 4 রাকাত ফরজ, এই ফরজ নামাজ যেগুলো আছে এই সিজদায় দিয়ে দোয়া করা যায় না, শুধু তাসবিহ পাঠ করতে হয়। কিন্তু নফল নামাজ যখন আছে, সমস্ত নফল নামাজে তাহাজ্জুদ হোক, আপনার যত নামাজ আছে এই সমস্ত নফল নামাজে সিজদায় দিয়ে তাসবিহ আদায় করার পরে আপনি মনের আবেগে যত দোয়া আছে সবগুলো করতে পারবেন। কথা বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? ছাই আসছে না, কথা বোঝাতে পারি? নফল নামাজ যত প্রকার দোয়া আছে, রুকু করবেন, ঠিক আছে, সিজদায় যাবেন, সিজদায় যাওয়ার পরে তাসবিহ আছে 3 বার 5 বার 7 বার, এটা আদায় করার পরে আপনার মনের আবেগ, আপনার জীবনের গোনা খাতাগুলো মুখে উচ্চারণ করার দরকার নেই, মন থেকে আল্লাহর কাছে সঁপে দিবে আর চোখের পানি বের করবেন। আল্লাহ ওই দোয়া কখনো বৃথা দিবে না। এই লাইলাতুল কদরের আমাদের আরেকটা অংশ আছে, যেহেতু আমরা শুক্রবার পেয়েছি এমন একটা পর্যায়ে, আমাদের মহল্লায় কিন্তু ইতিকাফ থাকা লাগে। ইতিকাফটা থাকতে হয় ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেই দশকে 10 দিন ইতিকাফ থাকতেন। মৃত্যুর আগের যে বছর ওফাত হয়ে গেছে, মৃত্যুর আগের বছর তিনি একাধারে 20 দিন ইতিকাফ ছিলেন। সেই ধারা মতে আমাদের মুফাসসিরগণ লিখেছেন, যেখানে জামে মসজিদ আছে সেখানে কমপক্ষে একজনকে হলেও 10 দিন ইতিকাফ থাকতে হয়। এই ক্ষেত্রে আমাদের করণীয় থাকবে জানাজা নামাজ ফরজে কিফায়া, সমাজের 2-1 জন আদায় করতে সকলেই আদায় হয়ে যাবে, আর যদি কেউ আদায় না করে তাহলে সকলেই গুনাহগার হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? সেই হিসাবে আমাদের টার্গেট করতে হবে। আমাদের দিনটা সম্পর্কে বুধবার মঙ্গলবার করেছে, মঙ্গলবার বিশ্বজা, 19 হয়ে যাবে, বিশ্বজা শেষ, 21 এখান থেকে আপনাকে
শুরু করতে হবে 20তম রাত থেকে। যে ব্যক্তি থাকবেন তিনি আল্লাহকে সন্তুষ্ট অর্জনের লক্ষ্যে নিজের ইচ্ছায় স্বইচ্ছায় তাকে আসতে হবে মসজিদে এবং নিজেকে আবদ্ধ করতে হবে। ইতিকাফ শব্দের অর্থ হল মসজিদে আবদ্ধ করা, বন্দী করা। এই বন্দী করে নিজেকে বোনামাপের শ্রেষ্ঠ একটা আমল হিসেবে রেখে দিতে হবে। হয়তো বা হতে পারে এটাই আমাদের জন্য জীবনের শেষ। তো আমরা যদি ইচ্ছুক থাকি, তারা ইচ্ছুক আছে, অনেকে ইচ্ছুক আছে, আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ যে ইতিকাফ থাকার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আর যে 3 দিন 5 দিন 7 দিন এটা হলো আপনার এই 10 দিনের ভিতরে আসবে না। 3 দিন 5 দিন 7 দিন 1 দিন এটা হলো নফলের ভিতরে বলবেন। তার মানে একজনকে থাকতে হবে, এটা তো বাধ্যতামূলক। আর 2 দিন 3 দিন 4 দিন 5 দিন এটা হলো অতিরিক্ত। এটা আর আপনার এই 10 দিনের ভিতরে বলবেন। এই জন্য যারা থাকবেন সেইভাবে নিয়োগ করেন, বাড়ি পরামর্শ করেন, সকলের কাছে পরামর্শ করে আপনারা নিয়োগ করেন যে আল্লাহ যেন আমাদের শেষ বয়সে হলেও বা যুবক বয়সে হলেও আমরা 10টা দিন যেন আল্লাহ রাস্তায় দিয়ে দিতে পারি।